একা একা চুপচাপ গোরস্থানে যাও, গিয়া একটু নীরবে দাঁড়ায় থাকো, চোখ বন্ধ করে থাকো, আর চিন্তা করো সমাজের কত প্রতাপশালী এখানে শুয়ে আছে, যাদের হুঙ্কারে বেলকুচি কাঁপত তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না, যাদের টেলিফোনে পুরা দেশ কাঁপত। কোথায় সেই মতিয়া চৌধুরী? কবরে পড়ে আছে, কোনো খবর নাই। কোথায় সেই সৈয়দ আশরাফ, যার হুঙ্কারে দেশ কাঁপত? কবরে চলে গেছে। কোথায় সেই আনিসুল হক? খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে, চেহারার দিকে তাকাইলে মনে হয় মাথায় ঠাডা পড়ছে। কথা কন না কা? কোথায় সেই দরবেশ বাবা? এত বীর বাহাদুর পলায়া জানকা, বীরের মতো শক্ত ইয়ে খারাইতে পারলেন না। পালাবার জন্য দেখলাম নদী পথ গ্রহণ করেছে। শুধু তাই না, কি পরিমাণ অসভ্য হলে পরে আল্লাহর নবীর সুন্নাহগুলা নিজের হাতে কামাইতে পারে। দরবেশ বাবাও কিন্তু পালাইতে পারে নাই, ধরা খেয়ে গেছে। যাদের হুঙ্কারে দেশ কাঁপত, আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রাসূল বলেন, সাহাবী কবরের পাশে একটু দাঁড়াও, দেখবা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে দিল নরম হয়ে যাবে। কিসের এত অহংকার, কিসের এত ভাবসাব? আজ যদি আমি মারা যাই, কিছুদিন পর আমার বিবি আর একজনের সাথে চলে যাবে, আমার সন্তানগুলো আগের মতো চলবে, সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করে দিবে। আব্বা আম্মা দুই একদিন কাঁদবে, তারপরে আর মনে করবে না। কারণ আমি তো জানি আমি বাস্তবতা মানুষ, বাস্তব জিনিসকে আমি বেশি ফলো করি। আমার ছোট ভাইটা আজ থেকে 19 বছর আগে পানিতে পড়ে মারা গেছে, সাইফুল্লাহ তার নাম। মায় কিছুদিন কান্নাকাটি করার পর কয়েক বছর প্রতি ঈদে ঈদে কান্ত, রমজান মাসে পানিতে পড়ে মারা গেছে। এখন আর দেখি মায় মনেই করে না, বাবাও মনে করে না। মাঝে মাঝে আমি বলি, ও মা, দুনিয়ার ভালোবাসা হলো সাময়িক ভালোবাসা, একমাত্র স্থায়ী ভালোবাসা হলো রবের ভালোবাসা। ছেলে মারা গেছে, কয়দিন কাঁদছেন, এখন তো কাঁদেন না, খালি ধুমায় খাইবার লাগছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যারা নামাজি আত্মা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, ধৈর্যের আত্মা নিয়ে দাঁড়াবে, যারা নেফাকি মুক্ত, হারাম মুক্ত, ফ্রেশ মন নিয়ে দাঁড়াবে, কালবে সালিম কোরআনের ভাষায় বলা হয়, আল্লাহ পাক বলেন এদেরকে ডেকে ডেকে নিরাপদে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ভিতরে ঢুকায় দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রেজেকের ভিতরে সংকীর্ণতা আসার কারণ হলো এতিমের সাথে খারাপ ব্যবহার করা। আল্লাহর নবী তাকে দ্বিতীয় টিপস দিলেন, পরামর্শ দিলেন, যেই লোকটার মা নাই, বাবা নাই, ওই লোকটার পাশে গিয়ে একটু বসে গল্প কইর, অথবা যেই বাচ্চাটার বাপ মারা গেছে তার কাছে বসে একটু গল্প করবা। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম। কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী আর আমি রাসূল একই জান্নাতে পাশাপাশি থাকব। মাদ্রাসায় গিয়ে সামর্থ্য থাকলে একটা বাচ্চাকে নিজের বাসায় লজিং খাওয়া, কপাল খুশনসিব আপনার। ওই সন্তানটা যদি আলেম হয়, ওর দ্বারা লক্ষ লক্ষ সন্তান কোরআনের পরিচয় পাবে, আর আপনি কবরে শুইয়া শুইয়া তার একটা সদকায়ে জারিয়ার সওয়াব কবরে পাবেন। সুবহানাল্লাহ। নাই যদি নিজের ঘরে খাবার খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে, মাদ্রাসায় গিয়ে যারা প্রকৃত এতিম, জেনুইন ভাবে যারা এতিম, যাদের মা বাবা নাই, কষ্টের টাকা দিয়া 2টা লুঙ্গি কিনে দেন, একটা জামা বানায় দেন,
তাও যদি না পারেন একটা সাবান কিনে দেন, একটা সোনো কিনে দেন, একটা চিরুনি কিনে দেন, একটা আয়না কিনে দেন, গোপনে 50টা টাকা পকেটে ঢুকাইয়া দেন। আল্লাহর রাসূল বলেন কপাল পোড়া, তাও যদি না পারো তাহলে এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায় দাও। বুখারীতে আসছে এতিমের মাথায় যতগুলা চুল থাকে ওই চুলের উপরে হাত দেওয়ার কারণে, ভালোবাসার নজরে হাত দেওয়ার কারণে প্রতিটা চুলের বিনিময়ে একটি করে নেকি জমা হয়ে যায়। এতিমের লালন পালনকারী হন। আল্লাহর রাসূল বললেন সাহাবী তোমার দিল নরম হবে, মাঝে মাঝে কবরস্থানে যাবা অথবা কোনো এতিম বাচ্চার পাশে বসে তার কষ্টের কথা শুনবা। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই। ঈদের দিন সকালবেলা মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় বাচ্চারা ফুল উড়াইতেছে, আনন্দের জোয়ার মদিনার ঘরে ঘরে বইতেছে। আল্লাহর হাবিব তার হুজরাখানার থেকে বেরিয়ে যখন যাবেন, এই সময় মাথাটা ঘুরায়া তাকায়া দেখতেছে ধুলা বালু মাখা একটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী সেই এতিমের কাছে চলে গেল, যাওয়ার পরে বলল সন্তান, ঈদের আনন্দে তোমার শরীরে নতুন পোশাক কই? বাচ্চা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবার প্রশ্ন করেছে সন্তান, ঈদের আনন্দে তোমার শরীরে নতুন পোশাক থাকবে কোথায়? বাচ্চা এবার বলতে আছে ইয়া নবী আল্লাহ, আজকে যদি আমার আব্বায় থাকতো কাঠ কেটে হলেও 2-4 টাকা ম্যানেজ করে আমার জন্য একটা নতুন জামা বানায় দিত। বাবা শহীদ হয়ে গেছে তবুকের ময়দানে। আর এক বর্ণনায় আসছে খন্দকের যুদ্ধে বাবাই শহীদ হয়ে গেছে। মা আর একজনের সাথে বিবাহ বর্ষে। এখন আমি একা, আমার কেউ নাই। যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আজকে গোসল করায়া নতুন জামা পরায়া ঈদগাহে নিয়ে যাইত। আল্লাহর নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে সেই অতীতের কথা রসুলের মনে পড়েছে। রসুল বলল শুনে নাও, আমিও কিন্তু এতিম সন্তান ছিলাম। জন্মের আগে আমি আমার আব্বারে হারাইছি। জন্মের পরে 6 বছর বয়সে আমি আমার মারে হারাইছি। মক্কার অলিতে গলিতে আমার চোখের পানি দেখার মতো কেউ ছিল না। আল্লাহ নিজেই কোরআনে সূরা দোহার ভিতরে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি আপনাকে এতিম অবস্থায় কি পাই নাই? অতএব আপনাকে আশ্রয় দিয়েছে একজন, তিনি হলেন কে? আল্লাহর নবী এই বাচ্চাটারে উঠাইয়া কোলে নিয়া নিজের ঘরে চলে গেছে। নেওয়ার পরে বলতে আছে এতিম কাঁদবা না, আজ থেকে আমি তোমার বাপ, আয়েশা তোমার মা। আয়েশা এর একটু পরিষ্কার করে দাও। গোসল করায়া আল্লাহর নবী তার নাতির একটা জামাইনা, হাসান হুসাইনের জামাইনা পরায়া দিছে, এটা পরো তুমি। রাসূলুল্লাহ নিজে এতিমকে নিজের ঘাড়ে নিয়া খুতবা দেওয়ার জন্য ঈদগাহে রওনা হয়েছে। আল্লাহর নবী যেখানে বসছে সেম তার পাশেই বসাইছে, মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা নাই। মুআজ ইবনে জাবাল দাঁড়ায়া বলতে আছে ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী এমন কোন দামি বাচ্চারে ঘাড়ে নিল যেই বাচ্চা রাসূলুল্লাহর ঘাড়ে উঠছে। আল্লাহর রাসূল বলল আজ থেকে ও আমার সন্তান, আমি ওর বাপ, আমি আরো যেমন পাশাপাশি বসছি, দেখো মাঝখানে কোনো গ্যাপ আসেনি, বলে কোনো গ্যাপ নাই। ঠিক তেমনি ভাবে কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কিয়ামতের ময়দানে আমার সাথে আমার জান্নাতে আনা ওয়া কাফিলুল ইয়াতীম পাশে থাকবে, মাঝখানে কোনো পারিশনার গ্যাপ থাকবে না, আমার পাশেই থাকবে সেই এতিমের লালন পালনকারী।